হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের অনপ্যাসিভের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব উইথড্র এবং কমিশন এবং ইনকাম নিয়ে। ইতিমধ্যে ধিলন স্যার একটি গুরুত্বপূর্ণ ভিডিও ফাউন্ডারদের জন্য তিনি ক্রিয়েট করছেন এবং তার যে গ্রুপ আছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে গতকালকে পোস্ট করছিল যে অনপ্যাসিভের বর্তমান অবস্থা এবং অনপ্যাসিভ কোম্পানি আবারও ফাউন্ডারদেরকে কবে উইথড্র দিতে চলেছে এবং কবে নাগাদ উইথড্র ফাউন্ডাররা আবারও পেতে পারে। ইতিমধ্যে কিন্তু অনপ্যাসিভের অনেকগুলো ফাউন্ডারদের অ্যাকাউন্টে ইতিমধ্যে ও কয়েন আছে। বিশেষ করে যেসব ফাউন্ডাররা টিম তৈরি করছিল তাদের ওয়ালেটেও অলরেডি ও কয়েন রয়েছে, কিন্তু সেইগুলো এখনও পর্যন্ত উইথড্র হয়নি, সেগুলো পেন্ডিং আছে। এইগুলো কবে নাগাদ কমপ্লিট করবে কোম্পানি, কবে অনপ্যাসিভ কোম্পানি আবারও আমাদের মাঝে আসবে, ডিসেম্বরের মধ্যে কি উইথড্র সিস্টেমটা চালু করতে পারে বা কোনো পেমেন্ট গেটওয়ে কি অ্যাড করতে পারে, অনেকগুলো তথ্য, অনেকগুলো আপডেট, অনেকগুলো ইনফরমেশন ইতিমধ্যে ধিলন স্যার শেয়ার করেছে। হয়তো ভিডিওটা একটু লং হবে, তাহলেও ভিডিওটা আপনারা একটু মনোযোগ দেখবেন এবং শুনবেন। আপনি আছেন রাব্বিটেক ইউটিউব চ্যানেলের সাথে। আপনি যদি এখনও পর্যন্ত রাব্বিটেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইবের উপর ক্লিক করে বেল আইকনটি অন করে দিন অনপ্যাসিভের পরবর্তী আপডেট ভিডিওর জন্য। ইতিমধ্যে ধিলন স্যার প্রথমতে যে বিষয়টা শুরু করেছিল যে 2023 সালের শেষের দিকে যেসব ব্যক্তি এবং অনপ্যাসিভ ফাউন্ডারদের অ্যাকাউন্টে ও কয়েন ছিল, যেসব ব্যক্তিরা উইথড্র দিয়েছিল, উইথড্রগুলো কিন্তু কোম্পানি কমপ্লিট করছিল, কোম্পানি উইথড্রগুলো সাকসেস করছিল। ইতিমধ্যে দেখলে দেখা যায় যে ইন্ডিয়াতে অনেক মানুষ কিন্তু কমিশনের উইথড্রটা পেয়েছিল। মিনিমাম $60 থেকে শুরু এবং সর্বোচ্চ ছিল আপনার 3-4 লাখ পর্যন্ত ইন্ডিয়াতে অনেক মানুষ কমিশন পেয়েছে। বাংলাদেশেও পেয়েছে, কিন্তু বাংলাদেশে অল্প, বিশেষ করে ইন্ডিয়াতে বেশি মানুষ কমিশন জেনারেট করেছিল, কমিশনগুলো উইথড্র হয়েছিল। কিন্তু অনপ্যাসিভ কোম্পানি 2023 সালের যে নিউজ বা অবস্থা দেখলে আপনারা কিন্তু অবাক হচ্ছিলেন। কোম্পানি টোটালি তাদের ও কানেক্ট প্রোডাক্ট মার্কেটে রিলিজ করার একটা পর্যায়ে এসে, যেমন বুরুজ খলিফাতে লেজার লাইটিং শো, তারপর বুরুজ খলিফাতে অনেকগুলো মলে, বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় মার্কেটিং চলছিল ও কানেক্ট প্রোডাক্ট অনপ্যাসিভের ইকোসিস্টেম। অনপ্যাসিভ কোম্পানিতে নতুন নতুন ইউজাররা ইকোসিস্টেমে রেজিস্ট্রেশন করছিল এবং অনেকগুলো কাস্টমারও ইতিমধ্যে ও কানেক্টটা পারচেসও করছিল। কিন্তু একটা সময় একটা জায়গায় এসে অনপ্যাসিভ কোম্পানি পিছিয়ে পড়ে। আর একটা উদাহরণস্বরূপ দেখুন, আপনার একটা ফসলের জমি রয়েছে, আপনি সেখানে ফসল চাষ করেছেন, ফসলটা পাকও ধরেছে। ইতিমধ্যে একটা রাতে এসে কিছু খারাপ মানুষ আপনার ফসলগুলো তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করা উচিত? আপনার কিন্তু আবারও সে ফসলটা নতুনভাবে চাষ করা উচিত, কারণ আপনার ফসলের যে চাষটা হয়েছিল এবং যে ফলটা এসেছিলো, সে ফলটা অনেক খারাপ মানুষ সে ফলটা চুরি করে নিয়েছিল। এমনটা হয়েছে অনপ্যাসিভ কোম্পানির সাথে। অনপ্যাসিভ কোম্পানির যে ওয়েবসাইটে যে সোর্স কোড, কোডিং, তারপরে অনপ্যাসিভে যে ইকোসিস্টেমে অনেকগুলো ডকুমেন্টস, এই সবগুলো অন্য খারাপ কিছু মানুষ, অনপ্যাসিভের মানুষই তারা অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিল। সেক্ষেত্রে অনপ্যাসিভ কোম্পানি পিছিয়ে গিয়েছিল, অনপ্যাসিভ কোম্পানি বলা যায় নষ্ট হয়ে গিয়েছিল ওয়েবসাইটটি। আবারও মিস্টার অ্যাশমোপার স্যার এটা হাল ছাড়েনি। মিস্টার অ্যাশমোপার স্যার এবং লিডাররা, তারপরে এমপ্লয়িরা আবারও নতুন করে পুনরায় ভাবে অনপ্যাসিভের ইকোসিস্টেমটা ঠিকঠাক করেছে। এখন ইকোসিস্টেমের মধ্যে আবারও চাষ হবে বলতে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসবে, নতুন নতুন প্রোডাক্ট আমরা দেখতে পাবো, ওখানেটাও আবারও চলে আসবে। তারপর যেসব ব্যক্তিরা ওখানেতে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিল তারা ট্রাফিক পাবে। সব কিছুই আগামী দিনে আমরা দেখতে চলেছি, কিন্তু কোম্পানিকে টাইম দিতে হবে, কোম্পানিকে সময় দিতে হবে, কারণ কোম্পানি অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওইটা কমপ্লিট করতে কোম্পানিকে একটু সময় এবং একটু টাইম দিতে হবে। এর উদাহরণস্বরূপ ধিলন স্যার একটা কথা বলেছে, আপনার যদি সময় না দিতে পারেন, আপনি যদি বিরক্তবোধ মনে হয়, সেক্ষেত্রে আপনি কোম্পানির নামে কেস করে দিতে পারেন। হ্যাঁ, মিস্টার অ্যাশমোপার স্যার জেল খাটবে, 3-4 বছর জেল খাটবে, কোম্পানির নামে কেস করবেন, সেটা লয়ার নিয়ে মিস্টার অ্যাশমোপার স্যার লড়বে। ইতিমধ্যে কিন্তু বাইন্যান্সের সিজি, তার নামে কিন্তু অনেক মানুষ কেস করেছিল, তিনি কিন্তু অলরেডি 3-4 দিন জেলেও ছিল, তাও কিন্তু তার কোম্পানি এখনও পর্যন্ত বন্ধ হয়নি। এইভাবে অনেকগুলো মানুষের নামে কিন্তু কেস হয়েছে। যেসব মানুষ অনেক ভালো একটা কিছু করছে, ভালো একটা কিছু করার তৈরি করছে, সেক্ষেত্রে কিছু খারাপ মানুষ তাদের নামে এই সমস্যাগুলো সৃষ্টি করে দেয়। ইতিমধ্যে আমাদের কোম্পানিকেও সৃষ্টি করেছিল, তাও সেটা কোম্পানি অনেকভাবে অনেক উপায়ে সেটা আবারও কমপ্লিট করছে, আবার রিটার্ন নিয়ে এসেছে। সেক্ষেত্রে কোম্পানিকে টাইম দেওয়া উচিত, কোম্পানিকে সময় দেওয়া উচিত, এবং আমরা সব কিছু আগামী দিনে দেখতে পারবো।
উইথড্র, কমিশন, ইনকাম, ট্রাফিক, নতুন নতুন প্রোডাক্ট, আমাদের ইচ্ছা, স্বপ্ন সব কিছুই অন প্যাসিভ কোম্পানি মিস্টার অ্যাশ মোবরা স্যার আমাদেরকে পূরণ করতে চলেছে। মিস্টার অ্যাশ মোবরা স্যার কখনোই স্ক্যামার একটি ব্যক্তি না, কখনোই স্ক্যাম করবে না। ফাউন্ডারদের স্বপ্ন এবং বিজনেস মিস্টার অ্যাশ মোবরা স্যার সবসময় ধরে রাখবে এবং স্বপ্নটি অন প্যাসিভ কোম্পানির যেসব 14 লক্ষ ফাউন্ডার রয়েছে তাদেরকে পূরণ করবে। ইতিমধ্যে একটা জিনিস দেখুন আপনারা, অন প্যাসিভ কোম্পানি যে পর্যায়ে ছিল কোম্পানি কিন্তু স্ক্যাম করে দিতে পারতো, কিন্তু কোম্পানি স্ক্যামটা করেনি। ফাউন্ডারদের যে ইচ্ছা, ফাউন্ডারদের যে স্বপ্নগুলো দেখাইছে এবং অন প্যাসিভ কোম্পানির যে স্বপ্ন, যে বিজনেসটা করার ইচ্ছা ছিল, বিজনেসের যে স্বপ্নটা ছিল, ওই স্বপ্ন এবং অন প্যাসিভে যে বিজনেস করার একটা পলিসি ছিল ওইটা আবারও কোম্পানি ফিরিয়ে নিয়ে এসেছে এবং অন প্যাসিভ কোম্পানি করবে। অন প্যাসিভ কোম্পানিটা করে আপনাদের, আমাদের এবং ওয়ার্ল্ড ওয়াইডকে মানুষকে দেখাবে। যেসব অন প্যাসিভ ফাউন্ডার রয়েছেন এবং আপনি যারা রয়েছি, কোম্পানিকে আমরা টাইম দিই, সময় দিই এবং অন প্যাসিভের যে ব্যাকহ্যান্ড রয়েছে, ব্যাকহ্যান্ড অলরেডি কাজ হচ্ছে। আপনারা সবসময় ইকোসিস্টেম লগ ইন রাখবেন এবং আপডেট অপশন ফলো করবেন। অন প্যাসিভের যে নিউ পপ আপ আসতে চলেছে এইটার উপরও আপনার ফলো রাখবেন। ঠিক আছে, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং অন প্যাসিভের পরবর্তী আপডেট ইনফরমেশন সবার আগে পেতে চাইলে নিচে দেখেন সাবস্ক্রাইব আছে, সাবস্ক্রাইবের উপর ক্লিক করে বেল আইকনটি অন করে রাখুন।